আজ বানাবো আচার আর ভাগ্নির জন্য ডেক্সুলেন্স বাড়ির তৈরি করা উপকারিতা দিয়ে। সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। চলো, দেখতে পাচ্ছ আমার ছোট্ট পুচকুসোনা, এর জন্যই খাবার বানাবো আমরা। চলো দেখে নাও কি কি নিয়েছি আমরা তার খাবারের জন্য। তো দেখতেই পারছো কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম, চাল আর দুই দুই রকমের কালাই। তো দেখতেই পাচ্ছ কি কি কালাই, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি ঠিক নাম জানি না। একটা জানি যে মুসুর কালাই, মুগ কালাই, মুসুর কালাই নেই। আর দেখতে পাচ্ছ আমার ভাগ্নি কিভাবে দেখছে, ডেক্সুলেন্স বানাচ্ছে আমার মা। তারপরে ভালো করে ধোয়ার পর আমরা দেখতে পাচ্ছ আগে শুকোতে হবে, তো রোদে আমরা শুকোতে দেব। তো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে দেখতে পাচ্ছ আমার মা দিয়ে দিচ্ছে। দেওয়ার পর এবার রোদে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এবং শুকেও গেছে। তো এগুলো এবার মিক্সিতে আমরা মিক্স করে, মানে ভালো করে মিক্স করে নেব। তো চলো মিক্সারতে আমরা মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছ মিক্সারতে আমরা মিক্স করে নিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছ, এবার বাটিতে আমরা ঢেলে নেব। অনেক সুন্দর হয়েছে। তো খেতে জানো ছাতুর মতো কিছুটা লাগছে, খুব সুন্দর লাগছিল, আমরাও টেস্ট করে দেখেছি। তো দেখতে পাচ্ছ এখন চলে যাব হচ্ছে আচার করতে। দেখতে পাচ্ছ আমরা জিরা নিয়ে নিয়েছি, জিরা আর হচ্ছে আমগুলোকে কুটে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। দেখতে পাচ্ছ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা রোদে দিয়ে দিয়েছি। আর যাবতীয় মশলা যেমন জিরা, ঝাল, সর্ষে বাটা, মেথি, এগুলো দিয়ে ভালো করে বেটে নিয়ে এক জায়গায় রেখে দিয়ে তারপরে তেলটাকে গরম করে নিয়ে তেলটা এক জায়গায় রেখে তারপরে ভালো করে তেলটাকে আবার গরম করে নিয়ে তারপরে আমগুলো একে একে দেওয়ার পর সব মশলা দিয়ে দিলাম, যেমন কি জিরা, মেথি, লবণ, হলুদ, তেল, ঝাল গুঁড়া এবং জিরা গুঁড়া, অনেক আরও অনেক কিছু দিয়েছে মা। আমার ময় মশলাগুলোর অতটাও মনে নেই। তো দেখতেই পারছো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর গরম তেলটাও আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ গরম তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল। নেওয়ার পর দেখতে পাচ্ছ ফাইনাল লুক। দেখতে পাচ্ছ এখন রোদে দাও আর চমৎকারভাবে